অনেক ছেলেরই বয়স পেরিয়ে গেছে, বিয়ে করতে পারেনি, তার জন্য দায়ীকে নাম মমতা। 21-এ বলেছিল ডবল ডবল চাকরি, আলাপন ব্যানার্জি ডবল চাকরি পেয়েছে। ও আজকে বুঝতে পারলাম যে শুভেন্দু অধিকারী আজ পর্যন্ত কেন বিয়ে হলো না। কারণ 2021 সালের আগে শুভেন্দু অধিকারী টিএমসি দলেরই নেতা ছিল, তাই হয়তো শুভেন্দু অধিকারী আজ পর্যন্ত বিয়ে হয়নি। কিন্তু বিয়ে করার জন্যই কি দল ত্যাগ করে বিজেপিতে জয়েন করলো শুভেন্দু অধিকারী? কিন্তু তারপরেও তো বিয়ে হলো না, বয়স পেরিয়ে গেল। তাহলে কি কারণ হতে পারে, চলো দেখা যাক। নারদা স্টিং অপারেশন। 2016 সালে বিধানসভা নির্বাচনের আগে একটি ভিডিও ফুটেজ সামনে আসে, যেখানে শুভেন্দু অধিকারীকে, তখন তৃণমূল সংসদ ছিলেন, তোয়ালে জড়িয়ে টাকা নিতে দেখা গিয়েছিল বলে দাবি করা হয়। বর্তমান অবস্থা, এই মামলায় তদন্ত সিবিআই করছে। তবে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে এই মামলা তার বিরুদ্ধে তদন্ত গতি নিয়ে মাঝে মধ্যে রাজনৈতিক মহলে বিতর্ক হয়। সারদা চিটফান্ড মামলা। সারদা কেলেঙ্কারি অন্যতম প্রধান অভিযুক্ত সুদীপ সেন একাধিক চিঠিতে বা সংবাদ মাধ্যমে সামনে দাবি করেছেন যে শুভেন্দু অধিকারী তার কাছে থেকে একটি মোটা টাকা নিয়েছিল। বর্তমান অবস্থা, শুভেন্দু অধিকারী এই অভিযোগগুলিকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন। তবে সত্যি ঘটনা কি এটাই হতে পারে যে বিজেপিতে আসার কারণে শুভেন্দু অধিকারী সমস্ত কেস ধামাচাপা পড়ে গেল? সেই কেসগুলোকে নিয়ে আলোচনা একদম মোটেও হয় না। এর কারণ কি, যে বর্তমান সরকার রয়েছে বিজেপির, আর এই বিজেপিতে আসার কারণেই কি শুভেন্দুর যে কেসগুলো পূর্বে রয়েছিল সেই কেসগুলোর কথা একবারও সমালোচনা হচ্ছে না? এটাই কিন্তু রাজনীতিতে চলছে এখন। সাধারণ মানুষ আর নেতাদের মধ্যে আকাশ জমিনের পার্থক্য রয়েছে। সাধারণ মানুষ কোনো একটা ভুল করলে তাকে কঠোরতর শাস্তি দেওয়া হয়, আর নেতা যদি ভুল করে তাহলে এখন সংবিধান মেনে কাজ করা হচ্ছে না। এই শুভেন্দুর মতন মানুষগুলোকে এখন ছাড় দেওয়া হচ্ছে। অনেক ছেলেরই বয়স পেরিয়ে গেছে, বিয়ে করতে পারেনি, তার জন্য দায়ীকে নাম মমতা। 21-এ বলেছিল ডবল ডবল চাকরি, আলাপন ব্যানার্জি ডবল চাকরি পেয়েছে।